আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ। বিসমিল্লাহি ওয়াল হামদুলিল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ। हमदे अव्वल उस खुदा की जिसने बख्शा जिंदगी, फिर सलाम हो उस नबी पर जो सिखाया बंदगी। बिस्मिल्लाहि वल्हम्दुलिल्लाह। अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह। बिस्मिल्लाहि वल्हम्दुलिल्लाह। अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह। अव्वल ছিলেন আরশে, পাঠালেন আব্দুল্লাহর ঔরসে, মরু দেশে জন্ম যাহারি। মায়ের নামটি হয় আমেনা, জগতে যার নাই তুলনা, তিনির গর্বে হলেন অবতারী। বালালুলা বিকামালি কাশাফাত দুজা বিজামালিহি, হাসুনাত জামিউ খিসালিহি, সাল্লু আলাইহি। খেলিতে প্রেমের খেলা, এই ববেতে জন্ম নিলা, কুদরতুল্লাহ রাজব কারিগরি। আরশে রাখিয়া ছায়া জমিনে আনিলেন কায়া, কুরশেল আজম কুরের জাতি নুরি। বালালুলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি, হাসুনাত জামিউ খিসালিহি, সাল্লু আলাইহি। আখিরাতে আদার রাতে উদিত ইসলাম রবি, গুলে লালা বড় বালা সারা আলমের নবী। মৌলায়া সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদা আলা হাবিবিকা খায়রিল খালকি কুল্লিহিম। ঐতিহ্যবাহী হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহি হিফজুল কুরআন ইবতিদাই লতিফিয়া হাফিজিয়া বানুদেব মাদ্রাসা কর্তৃক আয়োজিত এই ইসলামী সুন্নি সম্মেলনের সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত মুরব্বিয়ানি কেরাম, দিগর উলামায়ে আযম, ইসলামী প্রেমে উজ্জীবিত অত্র এলাকার গড়ে ওঠা দামাল ছেলে বন্ধুরা, পর্দায় অবস্থানরত আমার মা বোনেরা, আমরা আল্লাহর দরবারে শুকরিয়া জানাই যে আল্লাহ পাক তাবারাকা ওয়া তাআলা আপনারে আমারে মানব কুলে জন্ম দিয়া সৃষ্টির শ্রেষ্ঠ নবীর উম্মত বানাইয়া এই দুনিয়ার মাঝে কিছুদিন বসবাস করার সুযোগ দান করছেন। সবাই বলি শুকর আলহামদুলিল্লাহ। হাজিরিনে কেরাম, আরো শুকরিয়া জানাই এই সমস্ত মানুষের যারার পরিশ্রমের ফসল হিসাবে অনুষ্ঠান সৃষ্টি হয়েছে, যারা মাদ্রাসা দিয়া গেছে, তারারও শুকরিয়া আছে আপনার কাছে। এটা আমার বাসায় নয়, আল্লাহ রাসূলের হাদিসের বাসায়। হুজুরে হরমাইন মাল্লাম ইয়াশকুরিন সাবাল্লাম ইয়াশকুরিল্লাহ। যে মানুষ মানুষের শুকরিয়া আদায় করে না, এই মানুষের দ্বারা আল্লাহর শুকরিয়া আদায় হইতে পারে না। আর শুকরিয়া করার অর্থ হইল আল্লাহর জিকির করা। আল্লাহ ফরমাইন মা যাকারতানি শাকারতানি ওয়া মা নাসিতানি কাফারতানি। হ্যাঁ আমার বান্দা, যত সময় তুমি আমার জিকির পড়বাই, তসবিহ পড়বাই, আমার নাম নিয়ে হৃদয়ের রাজ্য জাগাইয়া রাখবাই, আমি বুঝলাম গোলাম তুমি আমার কৃতজ্ঞতা পাশে আবদ্ধ হইয়া তুমি আমার শুকরিয়া আদায় করবাই। হোক আলহামদুলিল্লাহ। ওয়ামা নাসিতানি কাফারতানি, যে মুহূর্তে আমার তসবি নাই, জিকির নাই, দুনিয়ার বিলাস বেসনে গাবাসই ভাই, আমি বুঝলাম গোলাম তুমি আমার নিয়ামত খাইয়া আমাকে কুফরি করায়। হোক নাউযুবিল্লাহ। এই হাদিসের পরিভাষায় বোঝা যায় আপনার আমার জীবনের মাঝে কুফরি বেশি হয়েছে আর শুকরিয়া খুব কম হয়েছে। সব নিয়ামত বাদ দেওয়া যায়,
যদি শুধুমাত্র পানির নিয়ামতের হিসাব আল্লাহ চায় যে গোলামে দিকে আয় তোমার জীবনে কত গ্লাস পানি খাইলাই দিন তুমি লাক আলহামদুলিল্লাহ কা শুকুর হইলাই দিন তুমি সাকাহুম রব্বহুম সারাবান তহুরা পড়লাই, আমার মতো মানুষে জবাব দিতে পারতাম না। গেল খাইলাম মক্তব্য গেলাম হুজুরলা গেল হইলাম ভাত খাইবার দোয়া পানি খাইবার দোয়া ঘুমাইবার দোয়া শিখলাম। এর আগে তো আমি কত খানি খাইলাম কত পানি খাইলাম কত ঘুমাইলাম, কোন দিন আমি ইটা হইলাম? আলিম হইলে বলা জালিম হইলে বলা সব আমরা আল্লাহর দরবারে ধরা খাইলাম। ইনতাউদ্দু নিমাতাল্লাহ তুসহা, আল্লাহ ফরমাইন তোরা আমার নিয়ামত গণবাই, গনতে গনতে আমার নিয়ামত জেলা আছে ওলা রইব, তোরার জীবন শেষ হয়ে যাব, আমার নিয়ামতর নাগাল হইতে না, অত নিয়ামত তোরা খাইলাই। হাজিরিন, ও কথাটা বুঝাইবার দেয় যুগ থেকে যুগান্তরে লক্ষ নবী রাসূল আল্লাহ জমিন ঘটায় তোরা আমার মাত পায় আমার কথা হইবাই। যারা তোরারে বিশ্বাস হইয়া কলিমা হইয়া মুসলমান হইয়া যায় তাদের জন্য জান্নাতের চিরশান্তির ঘর আছে, অবতারিত, সমস্যা হইত নাই। আর যারা তোমারে মানত না, ইমানও আনত নয়, জাহান নামের জ্বলন্ত আগুন দাউ দাউ করে জ্বলছে তারার দায়। অমাদ্রা কামাহিয়া নারুন হামিয়া, আল্লাহ ফরমাইরা ইন্নানি আনা আল্লাহ লা ইলাহা ইল্লা আনা লা শারিকা লি, আমি আল্লাহ, আমি ছাড়া আর কোনো মাবুদ নাই, আমার সত্তার মাঝে কাউকে শরীক করলে মানতাম না। মান ইস্তাসলামা লিকাযাই ওয়া সাবারা আলা বালাই ওয়া রাদিয়া বিহুকমি কাতাবতুহু সাদিকান বাআসতুহু ইয়াউমাল কিয়ামাতি সিদ্দিকা। আল্লাহ ফরমাইরা ও বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে আমি আল্লাহর মহান ক্ষমতার সামনে আত্মসমর্পণ করব, আমার দেওয়া বিপদ পড়লে ধৈর্য ধরব, অতিষ্ঠ হইত নয়, আমার হুকুম নতশিরে তামিল করব কিছু মাত্র নয়, এই মানুষটার নাম আমি আল্লাহর কুদরতর খাতায় কুদরতর কলম লইয়া সত্যবাদী হিসাবে আমার বান্দার নামটা নিজ হাতে লিখিয়া রাখবো আমি আল্লাহ। যার জীবন সবর এবং শুকরের মাঝে হওয়া যায়, সবর করবাই, শুক্রিয়া আদায় করবাই, আপনার মান আপনি বাড়াইবাই, শুক্রিয়া করতাই নয় আপনি আপনার ধ্বংস করবাই, আল্লাহর কোনো ক্ষতি নাই। ওমা যালামানা ওয়ালাকিন কানু আনফুসাহুম ইয়াজলিমুন, আল্লাহ ফরমানে আমি কারো ক্ষতি করি নাই, তারা নিজে নিজের ক্ষতি কইরা যায়। ওমা রব্বুকা বিযাল্লামিল লিল আবিদ, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার রব জালিম নাই, যে দোষ করছে না তারে দোষী বানাইতে নাই, দোষ আগে করব পরে শাস্তি পাইব। লাগে যে শুক্রিয়া করব ই মানুষের মান বাড়বো, যে শুক্রিয়া করতো না খাল খাইটা কমি আনবো, আপন পায়ে কুড়াল মারবো, হরিনামে খাইন্দা মরবো, সাতারিয়া কুল হইতো না। হুজুরে ফরমান ইন্না ইব্রাহিম সালা রাব্বাহু ইয়া রাব্বি মা জাযাউ মান হামিদাকা, ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহরে জিজ্ঞাসা করলাম, আমার রব যদি কোনো মানুষে তুমি আল্লাহরে আল্লাহ মানে দিলে জানে তোমার টানে একবার শুকরিয়া বাক্য আলহামদুলিল্লাহ পড়ে, বিনিময়ে তুমি তোমার গোলাম রেখিতা দিবাই। আল্লাহ ফরমান আলহামদু মিফতাহু শুকরে ওয়া শুকরু ইয়ারুজু বিহি ইলা আরশি রাব্বিল আলামিন। ও ইব্রাহিম খলিল বন্ধু আমার, যে মানুষে আমি আল্লাহরে আল্লাহ মানব, প্রাণ কুলিয়া আমার নামে একবার আলহামদুলিল্লাহ পড়ব, বিনিময়ে এই মানুষটা দুনিয়ার থাকতে আমি আল্লাহর দরবার হতে হাতে হাতে তারে চিরতরে শুকরিয়ার চাবি সমঝাইয়া দিব। শুকরিয়া বাক্যটা স্বয়ং সম্পূর্ণ এর ইব্রাহিম নবী আরশে আজিম পর্যন্ত পৌঁছিব, জীবনে এই মানুষরে কোনো সমস্যা এলাগাল হইতো নাই, এই মানুষের সার্বিক সমস্যার সমাধান করবো আমি স্বয়ং আল্লাহ। এরপরে তাই জিজ্ঞাসা করলাম, আমার রব যদি কোনো মাইসে তুমি আল্লাহর যশ নাম গায় সুবহানাল্লাহ পাঠ করিলাই, বিনিময়ে তুমি তোমার গোলাম রেখিতা দিবাই। আল্লাহ ফরমাইলেন লা ইয়ালামু তাওইলাত তাসবিহ ইল্লাল্লাহু রাব্বুল আলামিন। ও ইব্রাহিম খলিল বন্ধু আমার, যে মানুষে আমি আল্লাহরে আল্লাহ মানব, আমারে বিশ্বাস কইরা আমার পবিত্র বাক্য সুবহানাল্লাহ পড়ব, বিনিময়ে এটা আমার মাঝে গোপন রইব, এটা তত্ত্ব বা রহস্য আমি দুনিয়ার কোনো মানুষরে জানতে দিতাম না। হুজুরে ফরমাইন বনি ইসরাঈলের একজন মানুষে বলল, ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া কাদিমি সুলতানিক মালাকাইনে ইয়াকতুবানি দাইমান আবাদা।
আমল লেখক দুই ফেরেশতা আছে আপনার আমার গায়ে, যদিও দেখরাম না তবে মানতই বাই না, ইমান থাকতো নাই। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ইলা আখির। খালি আল্লাহরে বিশ্বাস করার নাম ইমান নয়, কয়েকটা সমষ্টির নাম হইল ইমান। কিতাব মানতে হইবায়, সকল নবী মানতে হইবায়, এরপরে আখিরাত মানতে হইবায়, তকদির বিশ্বাস করতে হইবায়, ফেরেশতারে মানতে হইবায়। যদি কেউ মনে করে ফেরেশতা মানি না, জানি না, বুঝি না, এবে ইমান, তার ভিতরে না ইমান। দুই ফেরেশতা নিযুক্ত করছেন আল্লাহ আপনার আমার আমল নামা লেখার দায়। দুই ফেরেশতার মাঝে একজনে আল্লাহরে জিজ্ঞাসা, ও মালিক, এই যে আপনার নামে আপনার সামনে আপনার বান্দা যে তসবিহ পড়া যায়, এটা নেকি বা রহস্যর কি তাহলে একটা আমার জানা নাই? আল্লাহ ফরমাইনা, মগর ফেরেশতা তোমার জানার বুঝার কোনো বিষয় নাই। আমার বান্দায় যে আমার নামে তসবিহ পড়া যায়, হুবহু তুমি তার আমল নামার মাঝে লেখিয়া রাখবাই। তবে কাল কিয়ামতের মহামিলন মেলায় যেদিন আমার দরবারও আমার গোলাম লইয়া আইবাই, সেই দিন সুবহানাল্লাহ অত্র তসবির অপূর্ব রহস্যের ভান্ডার আমি আল্লাহর কুদরতর হাত দ্বারা বান্দার আমল নামার মাঝে লেখা পাইবাই। আশ্চর্য খবর না শুনলে কেউ সুবহানাল্লাহ পড়ে না, সুন্দর সংবাদ না শুনলে কেউ আলহামদুলিল্লাহ বলে না। নামাজ যদি অপরিহার্য হইয়া যায়, জীবনে নামাজ ছাড়ে না। নামাজের ভিতরে অনিচ্ছা সত্ত্বে সুবহানাকা পড়েনি না পড়ে না। সুবহান রব্বিয়াল আযীম হওয়া যায়, সুবহান রব্বিয়াল আলা পড়া যায়। লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব। যত রেখাত নামাজ পড়বায় প্রতিটা রেখাতে আলহামদুলিল্লাহ পড়ার সুযোগ পাওয়া যায়। আমরা বাঙালি মুসলমান সমাজের মাঝে ৮০% পরিবারও নামাজ নাই। যদি এই ওয়াজ ঠিক হইয়া যায়, জীবনে আর ওয়াজের দরকার না। এই ওয়াজ ঠিক হয় না, সমগ্র জীবন ওয়াজ শুনলে কোনো ফায়দা হইতাই নাই। নামাজ ছাড়া নাই ফকিরি, তালাশিয়া দেখ রে মন, দুনিয়ার ফকিরি যত নামাজ রোজামূল কারণ। হুজুরে ফরমানা সালাতু ইমাদুদ্দিন, মান আকামা সালাতা ফাকাদ আকামাদ্দিন ওয়া মান তারাকাহা ফাকাদ হাদামাদ্দিন। নামাজ হইল ধর্মের খুঁটি। খুঁটি ছাড়া ঘর হয় না, নামাজ ছাড়া ধর্ম হয় না। যে মানুষে নমাজ পড়ব তার দ্বারা ধর্ম রক্ষা হইব, যে মানুষে নমাজ ছাড়ব তার দ্বারা ধর্ম ধ্বংস হইব। আমরা নবীর আমলে 1/ভাগ আসলাম সকল নামাজি মুসলমান। নবীর ইন্তেকালের পরে আমরা 2/ভাগ হইলাম, নামাজি মুসলমান, বেনমাজি মুসলমান। বেনমাজি মুসলমান আমরার সমাজও বেশি পাইলাম। ও ধর্ম নিয়ে আমরা বড় কোণঠাসা হইলাম। নমাজ হইলা ধর্মের মূল বিষয়। আল্লাহ ফরমাইন, মান তাকাররাবা ইলাইয়া বিনওয়াফিলে। যত মানুষ আমি আল্লাহর দ্বারে কাছে আয়, নফল নামাজ পড়িয়া আমার দিদার পাইয়া যায়, পরিণামে এই মানুষটা আল্লাহর ওলি হইয়া যায়। নফল পড়তায় কিতা ফরজ নামাজ নাই, ঘুমাইয়া কাজা করিলাম ফজর, তখনও জাগিনি যখনও জুহর, হেলাই দুলাই কাটিয়া সর, ওই মাগরিবের আযান শুনি। বিদায় আল্লাহর ওলি ফুলতলি রহমতুল্লাহ আলাইহির উপদেশ বাণী, শান্তি মনে নমাজ পড়বায়, খাতর মনে রুকু সাজদা দিবায়, জীবন রে শান্তিময় বানাইতে পারবায়। নমাজ হইল শুকরিয়ার শ্রেষ্ঠ ভাষা। আকিমিস সালাতা লিযিকরি ওয়ালা যিকরুল্লাহি আকবার। তোমরা আমার জিকির করবায়, আমার নামে নমাজ পড়বায়। নমাজের মাঝে শ্রেষ্ঠ জিকির আসমানও নাই, জমিনও নাই। এই নমাজের মাঝে বাঙালি মুসলমান হল নাই। আমরা বড় অসহায়, আমরার ব্যর্থতাই এই জায়গায়। দাবি করি মুসলমান, আসলে আমরা নাফরমান। আল্লাহর আইন মানি না, আল্লাহর বিধান বুঝি না। আল্লাহ ফরমাইরা, উযকুরুনি বিতাআতি আযকুরুকুম বিমাগফিরাতি। তুমি আমার গোলাম হইবাই, আমার জিকির করতে হইবাই, গুনার হাম ছাড়তে হইবাই, আমার হুকুম মানতে হইবাই, হালাল হারাম জানতে হইবাই, পাক না পাক বুঝতে হইবাই, উসওয়াতুল হাসানা জানতে হইবাই, সুন্নত তরিকায় চলতে হইবাই। এসব তুমি করতেই নাই, তুমি আমার বান্দা নাই, আমি তোমার গোলাম নাই। যাও না যে সবাই, আমি আল্লাহ টেকাত নাই। কে কইরা আল্লাহ ফরমাইরা, আমার আল্লাহ ইয়ারদালি কাজাই ওয়ালাম ইয়াসবির আলা বালাই ফালইয়ালতামিস রাব্বান সাওয়াই। ইয়া মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, গোটা দুনিয়ার মাইসরে পরিষ্কার ভাষায় জানিয়ে দিবাই, যারা আমি আল্লাহর মহান ক্ষমতারে মানে না, আমার দরবারও নমাজ রোজা করতে তার মন চায় না, ই মানুষ বন্ধু আমার গোলাম হইতে পারে না। ফালইয়ালতামিস রাব্বান সাওয়াই,
তার মনে যারে চায় তারে জানু আল্লাহ বানায়। আমি তার আল্লাহ নাই, সে আমার গোলাম নাই, যায় না যে সব হয় আমি আল্লাহ টেকাত নাই। তবে মরণের রশি বাঁধছি বন্ধু তার গলায়, যেমনে টান মারমু তার 14 গোষ্ঠী আসতে হবে মাটির তলায়। তাওয়াক্কাল আলাল হাইয়্যিল্লাযী লা ইয়ামুত, এই আল্লাহরে ভরসা বানাইবাই যে আল্লাহ জীবনে মরতা নাই। আপনার আমার গলার মাঝে মরণের রশি বাঁধা আছে না নাই? মরণ ছাড়া বাঁচার কোন পথ নাই। যখন আসবে কালো সমন কেউ পারবে না করতে বারণ, মানবে না সে সরকারের দুহাই। লিগর ছেলে ধরা খাইলে মন্ত্রী ফোন করলে ওচ্ছে সাইডা দেলায়। যেদিন আজরাইল আইব দরজায় সরকার হওয়ার ভার বাইরে টেলিফোন করতে হয়। ও সরকার নিজেরও 12টা বাজি যায়, কোন সময় মরবাই, মরা সুযোগ নাই। হাজিরিনে কেরাম, আল্লাহ পাক তাবারাকা ওয়া তাআলার শুকরিয়া আদায় করবাই, আপনি আপনার মান বাড়াইবাই। আপনি আল্লাহর শুকরিয়া আদায় করতে নাই, আপনি আপনারে ধ্বংস করবাই। আমার মালিকর কোনো ক্ষতি হইতো নাই, ক্ষতিকার আপনার আমার। হাজিরিনে কেরাম, ও কথা বুঝাইবার দায়। যুগ থেকে যুগান্তরে কত নবী পাঠাইছেন আল্লাহ, ও আমরা নবী হইছেন, এই সমস্ত শিক্ষা মাইছরে দিবার দায়। আমি আয়াতে করিমা তিলাওয়াত করছি। আল্লাহ ফরমাইল রব্বানা ওয়া বাস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক। অনেক আগে আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া করছেন, আমরা দয়া আল্লাহ অদূর ভবিষ্যতে আমার বংশর মাঝে মুহাম্মদ নামে এমন এক নবী পাঠাইবাই, যে নবীর দ্বারা মানুষরে আপনি কোরআন শরীফ তিলাওয়াত করাইবাই, তাত্ত্বিকপূর্ণ কথা হইয়া হৃদয় নিংড়ানো কথা শুনাইবাই, মানুষের অন্তর নোংরামি আগাছা পরিষ্কার হইয়া দিবাই। এই 3টা গুণ পাইছেন মুহাম্মদ রাসূলুল্লাহ। বাবা ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার বদৌলতে আল্লাহর নবী জমিন আল্লাহ পাঠায়। ও পয়লাও নবীর দায়িত্ব হইল মানুষরা ইয়া কোরআনে কারিমর তিলাওয়াত শিখাইয়া দিবাই। ও হাবিজ চাবে জেনে কোরআন শরীফ তিলাওয়াত করন, এটা নবী আপনার ভয় লাগুন, নবীর ভয় লাগুন কিতা তিলাওয়াত করা। ইয়াতলু আলাইহিম আয়াতিক, এটা কি হাফিজি মাদ্রাসা দিছেন? আপনারা কপাল রে আপনারা উঠান বানাইছেন, এই হাফিজি মাদ্রাসা নয়। আপনার কপাল রে আপনি উঠান বানাইলাই। কোরআনের সেবার চাইতে আর কোন সেবা, আল্লাহ পাইবার আর কোন ব্যবস্থা নাই। আল্লাহ ফরমান ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম। ইয়া সাইয়্যিদ আল বাশার সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, জ্ঞান গর্ব কোরআনের শপথকে বলছি, তুমি আমার প্রেরিত নবী, তুমি আমার সৃষ্টির ছবি। কি তার দায়? আল্লাহর রসুলের মর্যাদা মাইসরে বুঝা নিবার দায়, কোরআন শরীফের হিকমত বুঝবার দায়। আল্লাহ ফরমাইন মান শাগালাহু কিরাতুল কুরআন আন দানি মাসআলাতি আতাইতুহু আফদালা সাওয়াবা শাকিরিন। যে মানুষ কোরআন শরীফের তিলাওয়াত করব অথবা আমি আল্লাহর নামের জিকির করব, এই 2 নিয়ামত যার মাঝে হওয়া যাইব, তামাম দুনিয়ার মাইসে আমার দরবার থেকে যা চাইয়া হইয়া যাইব, এই 2 জনে না হইলেও তামাম সৃষ্টির চাইতে বেশি মর্যাদা তারা দেওয়া যাইব। যারা কোরআন তিলাওয়াত করব, অন্য রেওয়ায়েত আছে ফদলু কালামিল্লাহি সাইরিল কালাম, ফদলু কালামিল্লাহি আলা সাইরিল কালাম কাফালিল্লাহি আলা জামি খালকিহি। কুরআনে কারীমের মর্যাদা সমগ্র বিশ্বের মাঝে এমন, সমগ্র সৃষ্টির মাঝে আমি আল্লাহর মর্যাদা যেমন, সমগ্র সৃষ্টি যদি আমার মোকাবিলায় কিছু নাই, কুরআনে কারীমের একটা আয়াতের সমান তামাম দুনিয়ার কিতাব কিছু নাই, কিছু নাই, কিছু নাই। কত হিকমতপূর্ণ কিতাব দিছেন আল্লাহ আমরারে, এই কুরআন খানি পড়ার দায়। কুরআন যার লগে নাই, মানুষ নামে জন্ম নিলে মানুষ হওয়া সম্ভব নয়। আল্লাহ ফরমান আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আমি রহমান, আমার করুণা ফুরন। ও বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি তোমার প্রতি বড় মেহেরবান। আমি তোমারে দয়া করে শিক্ষা দিলাম কোরআন শরীফের জ্ঞান।
কোরআনের শিক্ষা দীক্ষা দিয়ে রে বন্ধু সৃষ্টি করছে ইনসান। কোরআনে কারিমের জ্ঞান যার মাঝে নাই বন্ধু সে হবে হাইওয়ান। যার মাঝে নাই কোরআন কারিমের জ্ঞান, হতে পারে বিসিএস ক্যাডার, হতে পারে ব্যারিস্টার, হতে পারে মিনিস্টার, হতে পারে সরকার, হতে পারে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর, কোরআনে কারিমের জ্ঞান যার মাঝে নাই, নবী মুহাম্মদ রাসূলুল্লাহর উসওয়াতুল হাসানা যার মাঝে নাই, মানুষ নামে জন্ম নিলে মানুষ হওয়া সম্ভব নয়। মানুষ হলে থাকতে হবে কোরআনে কারিমের আওতায়, নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের ছত্রছায়ায়। এই দুই বিষয় যার মাঝে নাই, মানুষ নামে জন্ম নিলে মানুষ হওয়া সম্ভব নয়। হুজুরে ফরমান ইন্নাল্লাযী লাইসা ফি জাওফিহি শাইউম মিনাল কুরআন কাল বাইতুল খারিব। ও মানুষ মানুষ নাই যার অন্তরে কুরআন নাই, অগর ঘর নাই যে ঘরে খুঁটি নাই, খুঁটি ছাড়া ঘর হয় না, কুরআন ছাড়া মানুষ হয় না। আল্লাহ ফরমান লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। নিশ্চয় মানুষ সৃষ্টি করেছি অনন্ত লীলায়, মানুষের তুলনা মানুষ ছাড়া আর কিছু নাই। মানুষ যে আশরাফুল মাখলুকাত হইছে, সৃষ্টির শ্রেষ্ঠ জীব হইছে, মানুষে কোরআন পাইছে, কোরআন মানিয়া কোরআন বুঝিয়া এত উপরে মানুষের স্থান পাইছে। যদি মানুষে কোরআন জানে না, নবী মানে না, ধর্ম বুঝে না, ই মানুষ জন্ম নিলে তার সার্থকতা পাওয়া যায় না। যদি মানুষে কোরআন মানিলায়, নবীরে চিনিলায়, ধর্ম জানিলায়, এই তরিকায় জীবন গড়িলায়, মাটির মানুষ নূরের ফেরেশতার চাইতে তার দাম বহু গুণে বাড়িয়া যায়। যদি মানুষে ধর্ম মানে না, নবী চিনে না, আল্লাহ মানে না, সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, এই মানুষটা এত নিচে চলে গেল, কুকুরের সাথে তার তুলনা করা চলে না। কুকুর জাহান্নামে যায় না, মানুষ জাহান্নামে যায়। যে মানুষে কোরআন মানত নাই, নবী চিনত নাই, বলেও কোনো পশু জাহান্নাম নাই। জাহান্নামের আগুন জ্বলছে মানুষের দায়, যে মানুষের ভিতরে কোরআন শরীফ নাই। ওকুদুহান নাসু ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। জাহান্নামের ইন্ধন বা লাগলিব মানুষ আর পাথর, আর কেউ নাই। আল্লাহ ফরমাইলা লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। যে মানুষের অন্তর আছে, অন্তর কোরআন খানি নাই, মানুষ নামে জন্ম নিলে মানুষ হইতো নাই। ওয়ালাহুম আয়ুনুল লা ইবসিরুনা বিহা। যে মানুষের চোখ আছে, কোরআন খানি দেখে না, মানুষ নামে জন্ম নিলে মানুষ হতে পারে না। ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা। যে মানুষের খান আছে, কোরআন খানি শুনে না, কোরআনের বাণী শুনে না, মানুষ নামে জন্ম নিলে মানুষ হতে পারে না। উলাইকা কালানাম বাল হুম আদাল। ওরা হবে চারপাই জানোয়ারের ন্যায়, চতুষ্পদ জন্তুর ন্যায়। এর চাইতে আরো নিকৃষ্ট হইয়া যায় যার মাঝে কোরআন শরীফ নাই, নবীর সুন্নত তরিকা নাই। চারপাই জানোয়ারে ঘুষও খায় না, সুদ খায় না, মানুষ মারে না, কোন খারাপি করে না, পড়ার বদনাম করে না। মানুষের মাঝে এ সমস্ত অপরাধ আছে না, আছে না? বিদায় মানুষ নামে জন্ম নিলে মানুষ হতে পারে না। মানুষের চোখ আছে, পশুরও চোখ আছে, মানুষের মুখ আছে, পশুরও মুখ আছে, মানুষের দিল আছে, পশুরও দিল আছে, মানুষের মাথা আছে, পশুরও মাথা আছে। মানুষে ভাত খায়, ফসিও ঘাস খায়, মানুষে বালা পানি খায়, ফসরাব করি ভাত পানি ফালায়, ফসিও বালা পানি খায়, সেনাইয়া ভাত পানি ফালায়। এতে কোনো বেশম নয়, বেশকম হবে কোরআনে কারিমের দায়, নবীর সুন্নত তরিকার দায়। মানুষ যেখানে খায় এখানে ফসরাব নাই, যেখানে ফসরাব করে এখানে বিশ্রাম নাই। মানুষের সাথে হালাল হারাম পাক না পাক অজু গোসল সুন্নত তরিকা আছে না নাই? ফসুই যেন খায় এখানে সে নাই, এখানে লেদায়, এখানে ঘুমায়, হালাল হারাম পাক না পাক কিছু নাই। আমরা দেখলাম মানুষের মাঝে পশুর মাঝে আসমান জমিন ব্যবধান করছেন আল্লাহ। কুরআন শরীফের দায়, নবীর সুন্নত তরিকার দায়। অথচ পশু আজান শুনে নামাজও হয় না,
রমজানের চাঁদ দেখলে ঘাস খাওয়া বাদ দেয় না। মানুষের মাঝে কিছু মানুষ আছে আজান শুনে নামাজও নাই, রমজানের চাঁদ দেখলে দিনও ভাত খায়। এই মানুষের আর পশুর মাঝে কোনো শ্রম নাই। এই মানুষটা হায়ওয়ানের চাইতে আরো নিকৃষ্ট হইয়া যায়, যে মানুষের ধর্মর আইন মানতায় নাই। হাজরিনে কেরাম, ও আল্লাহর নবী নূরে মুজাসসম মুহাম্মদ রাসূলুল্লাহ কুরআন খানি বুঝাইয়া দিবার দায়, মানুষের চরিত্রের আসল রূপ ধরিয়া দিবার দায়, মানুষের চরিত্রের পূর্ণতা সাধন করার দায়। মুহাম্মদ রাসূলুল্লাহর আবির্ভাব হইছে দুনিয়ায়, এই নবীর আদর্শ ছাড়া আর কোনো পথ নাই। এলাকেও আল্লাহর নির্দেশ, তুমি আমার গোলাম হইবাই, আমার কথায় চলতে হইবাই, আমার বিধান মানতে হইবাই। আল্লাহর নবীরও নির্দেশ, তুমি আমার উম্মত হইবাই, গুনার কাম ছাড়তে হইবাই, নেকির কাম করতে হইবাই। হুজুরে ফরমাইন হুব্বিবা ইলাইয়া মিনাদ দুনিয়া সালাস, দুনিয়ার মাঝে তিন আমল আমি মজা পাই। পয়লা তিব আন-নিসা কুররাতু আইনি ফিস সালাহ। হুজুরে ফরমাইন আমি সুগান বালা পাই। আরবা মিন সুনানিল মুরসালিন, সব নবী হলোর সুন্নাত চারটা। আত্তা আত্তারু আন-নিকাহু ওয়া সাওয়াকু ওয়াল হায়াউ, সব নবী হলে সুগান বালা পাই, মিসওয়াক বালা পাই, বিয়াশাদি বালা পাই, লজ্জা শরম বালা পাই। আমরা নবী ফরমাইরা আমি তিব বালা পাই। তিবুন শব্দর আসল আরবি হইল আতর, সুগ্রান। আল্লাহ রাসূলের হাদিসের মাঝে হইল সুনাম সুকাম। আল্লাহ রাসূলের হাদিসের মাঝে হইল সুনাম সুকাম। কাসরাতুল মাবানি তাদুল্লু আলা কাসরাতিল মানি। শব্দ বেশ হইলে অর্থ বেশ হইয়া যায়, শব্দ কমলে অর্থ কমে যায়। আল্লাহ রাসূলের ব্যাপারে কায়দা ঠিক নাই। হুজুরের সব সময় শব্দ কম থাকে, অর্থ বেশ থাকে। হুজুর ফরমাইরা তুমি আমার উম্মত হইবাই, সুনাম লইয়া আইবাই, দুর্নাম ছাইড়া যাইবাই। তুমি আমার উম্মত হইবাই, নেকির কাম করিয়া আইবাই, গুনার কাম ছাইড়া যাইবাই। নেকির কাম করতায় নাই, গুনার কাম ছাড়তায় নাই, সুন্নত তরিকায় চলতায় নাই, আমার আদর্শ মানতায় নাই। তুমি আমার উম্মত নাই, আমিও তোমার নবী নাই। যাও না যে সবাই আমি নবী টাকাত নাই। হাসরের মহামিলন মেলায় যেন ধরা খাইবাই, ইয়া নবী ইয়া রাসূল হইয়া চিৎকার দিবাই, আমার শালা ভাইতায় নাই। দুনিয়ার থাকতে তুমি এখানে আমার সুন্নত তরিকায় নাই। তুমি আমার উম্মত হইবাই, সুন্নত তরিকায় চলিয়া আইবাই, উসওয়াতুল হাসানা মানিয়া যাইবাই। এসব করতে করতে যে জায়গার মাঝে ধরা খাইবাই, আমার জান থাকতে উম্মত আমি তোমার নাম ছাড়তাম না। তবে শর্ত হইল চলতে হইবাই তুমি কিন্তু আমার তরিকায়। হুজুরে ফরমাইন রফিকু কাবলার তারিখ, রাস্তা চলার পূর্বে বন্ধু নির্বাচন ফরমায়। যারে মনে হয় তারে বন্ধু বানাইও না, যারে মনে হয় তারে হৃদয় দিও না। পরীক্ষা না হইয়া কোনো মানুষের সঙ্গ লাভ করিও না। সাহাবায়ে কেরামে ফরমাইলে ইয়া রাসূলুল্লাহ সবরে ছাড়া যায়, আমার পেটের ভাই আমার ভালো বন্ধু তানরে ছাড়তাম নাই। হুজুরে ফরমাইলে কথা উদ্ধ করো ঠিক নাই। মার পেটের ভাই অত সময় ভাই হইয়া যায় যত সময় বাইর পিছে জান পাওয়া যায়। যেমনে জান বাহিরে যায়, মার পেটের ভাই আইলা ফয়লা ষাটর বুতাং কুলিয়া গুছল লইয়া যায়। কোন যারো বাস খাটটায় বাইয়ে দেখায়, কোন জমিনও কবর হইতো বাইয়ে দেখায়। একটা আমর মানুষ তাত নাই। এই আমার সাহাবায়ে কেরাম তোরা শুনো, যারা আসবে তাদেরকে শোনাইয়া দিও, বাল্লিগু আন্নী ওয়ালাওয়া, আমার নামে ইমান পাইলাই, দম যাইতে হইলে আমার নাম উচ্চারণ করবাই, কবর বাস্ত হইলে আমার পরিচয় পাইবাই, হাসর মাঠ উদ্ধার হইতে হইলে আমার সুপারিশ পাইবাই। আমি ছাড়া দয়াল বন্ধু পৃথিবীতে আর কেউ নাই। কবর ছাত্র নেতা মানে না, রাষ্ট্র নেতা খায় না। সকল নেতার খেতা পাইরা জমিনও শেষ হয় না, হয় না। আমার নবীর নামটা শেষ হইতে পারে না। বিসমিল্লাহি আল্লাহ, ঠিক আছে নি? এটা কি চাইও? চাইও রে ভাইয়ান, দুনিয়ার বিলাস বেসনো যাও পাশ হইয়া চাইও। নবীর আদর্শ সর্বয়, নবীর আদর্শ আমার জীবন, নবীর আদর্শ আমার মরণ। নবীর আদর্শ সঙ্গে রাখবাই। ই দুনিয়া দুনিয়া নাই, ই দুনিয়া শেষ হওয়ার পরে আরো এক দুনিয়া আছে। ই দুনিয়ার কিন্তু শেষ নাই। আখিরাতে সামনে রাখবাই, দুনিয়ারে পিছে রাখবাই। হুজুরে ফরমাইরা হে আমার সাহাবায়ে কেরাম, দেখো আমার চাচা আবু লাহাব
আমার বংশের মানুষ আবু জেহেল, আমার দেশের মানুষ আব্দুল্লাহ ইবনে উবাই, ওরা মক্কায় মদিনায় মরে যায়, ওদের কবরও দাউ দাউ আগুন জ্বলছে দেখা যায়। এই আগুন নিবাইতে আমি যাইতাম নাই, দুনিয়ার থাকতে আমার আদর্শের সাথে তার কোনো মিল নাই। তারা ছিল মূর্তি পূজায়, আমি ছিলাম আল্লাহর সাধনায়। এলাকি দেখা আগুন আমি লিবাইতে যাইতাম নাই। যদি আমার সাথে মিল হইয়া যায়, সুন্নত তরিকায় জীবন গড়বায়, আমার আদর্শ মানি লিবায়, মক্কায় মদিনায় মরার দরকার নাই, রাশিয়া আমেরিকায় গেলে সমস্যা নাই, আটলান্টিক মহাসাগরের তলদেশে যদি আমার উম্মত মরে যায়, সেই সাগরের তলদেশ থেকে আমি আমার উম্মত রে রক্ষা করার ক্ষমতা দিছে আমারে আল্লাহ। সাবধান দুনিয়ার মানুষ, আমার চাইতে হৃদয় গড়ে চাইও আপন বলিয়ার কেউরে টাই দিবাই। ও বেজাল শুরু হয়েছে নবীর দায়, আল্লাহ লইয়া কোনো বেজাল নাই। কেউ বলছে ভগবান আছে, কেউ বলছে গড আছে, কেউ বলছে হুক লই আছে, কেউ বলছে আল্লাহ আছে। এর মাঝে কি আল্লাহ আছে? ই কথার মাঝে আল্লাহ নাই। আল্লাহ পেতে হলে যেতে হবে নবী মুহাম্মদ রাসূলুল্লাহর উসওয়াতুন হাসানায়, সুন্নত তরিকায় নবীর ঠিকানায়, নবীর আপাদ মস্তক নবীর তরিকায় সুন্নতে আপনার জীবনটা সাজাইবাই। সেই আদর্শর মাঝে আপনি আল্লাহ পাইয়া যাইবাই। দুনিয়ার সকল দরজা বন্ধ হয়ে গেছে, একটা মাত্র দরজা আল্লাহ পাওয়ার, শুধুমাত্র মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। ও বেজাল লাগছে নবীর দায়, আল্লাহ লইয়া কোনো বেজাল নাই। বেজাল হইল নবীর দায়। হুজুর জমিনও আইলাইয়া ঘোষণা করলা, 360টা পুতর মূর্তি কাবা শরীফ দেখলা। হুজুরে ফরমাইলা লা ইলাহা ইল্লাল্লাহ, এক আল্লাহ আছে আর কোনো মাবুদ নাই। 360টা মূর্তির মাঝে একটাও ঠিক নাই। ও তারা ঘোষণা করছে নবীর ভাই এক তাফসীর, লা ইলাহা ইল্লাল্লাহ, এক আল্লাহ আছে আর কোনো মাবুদ নাই। ই আল্লাহ পেতে হলে যেতে হবে নবীর ঠিকানায়। ও তারা ঘোষণা করছে নবীর ভাই। সমগ্র আরবের মানুষ কেফিয়া যায়, জনাব ই কোন বক্তব্য শুনাইলাই, অত মায়া আপনার দায়। সমগ্র আরবের মানুষ থেকে আলামিন উপাধি পাইলাই, আনামতি সমঝাইলে ফিরাইয়া দিলাই। হজরে আসওয়াদর প্রধান সভাপতি আপনি বিচার করলাই, সুন্দর মীমাংসা দিলাই। ধন্যবাদ ভাই ভাই। আজকে যে বক্তব্য দিলাই, এই বক্তব্য গ্রহণ করলে আমরার বাপ দাদার 14 গোষ্ঠীর ধর্ম থাকতো নাই, বিদায় আগর লাগান আর আপনারে মায়া করতাম নয়। ও বিদায় লাগছে। ও তারার মাঝে মানুষ দুই ভাগে ভাগ হইয়া যায়। একদল মানুষ কইল তাই যা হইছেন হইতে দিবাই, নিষেধ দিলে চরম পাইবাই। হেরা কইল কি দেয়, সমগ্র আরবর মানুষ মিলিয়া যারে সত্যবাদী বানাইলাই, মিথ্যার কোনো আশ্রয় নাই। আনামতি সমঝাইলাই, ফিরিয়াও পাইলাই। হজরে আসওয়াদর প্রধান সভাপতি বানাইলাই, সুন্দর মীমাংসা তার কাছ থেকে নিলাই। এই আলামিন তোমার মতো আমার মতো মানুষ নয়, এনর কথা সাইও তুরা ফালাইবা। ও হেরা বেশি ক্ষমতা হাঁটাইয়া ঘোষণা করলে তোরার মনোভাব ভালো নাই। তোরা যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিশ্বাস কইরা কলিমা পড়িয়া মুসলমান হই যাবাই, মক্কার জমিনও তাকবার দিতাম নাই, হুশে কাম করবাই। ও আবু জেহেল, ওতবা, সাইবা, ওয়ালিদ, মুগিরা, ও আবু লাহাব, বড় বড় দাপটালা কাফির যারা আছে এরা ঘোষণা করছে মুহাম্মদর ধর্ম যারা মানবাই, মক্কার জমিনও তাকবার দিতাম নাই, হুশে কাম করবাই। ও কিছু মানুষ জানর পানর মায়া চাইয়া ঘোষণা করিল। তারা কইল যারে তোরা আলামিন বানাইলাই, সত্যবাদী হিসাবে হলে আজ্ঞা দিলাই। এই আলামিন বলছে এক আল্লাহ আছে আর কোনো মাবুদ নাই। এই ওতবা, সাইবা, ওয়ালিদ, মুগিরা, আবু জেহেল, আবু লাহাব, তোদের শয়তানি নোংরামি বন্ডামি শেষ হইয়া যায়। আমরা দেশ ছাড়তে পারি, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ ছাড়তাম না। এই কথা যারা কইছে এরা তো ইমানদার হয়ে গেছে, এই কথা যারা কইছে না এরা কাফির হয়ে গেছে। হুজুরে ফরমাইন মুহাম্মাদুন ফারকুন বাইনান নাস, মুহাম্মদই হলো মানুষের মাঝে শ্রেণী বিন্যাসকারী। নবী মানলে মানুষ ইমান পাইয়া যায়, নবী মানলে না মানুষ কাফির হইয়া যায়। নবী হলেন ইমানের দোকানদার, আপনি আমি হইলাম ইমান খরিদ্দার। হুজুরে ফরমাইন আনা মিরাতুল্লাহ, আমি হইলাম আল্লাহর আয়না। আমার চোখে সবার চোখ দেখা যায়, আমার চোখ আমি দেখতাম নাই।
আমার মুখে সবার মুখ দেখা যায়, আমার মুখ আমি দেখতাম পারতাম নয়, আমার চোখ আমার মুখ কিলা দেখাইবাই, আমার সামনে আইনিয়া আয়না ধরবাই, তখন বোঝা যাইব কোন ফেয়ার এন্ড লাভলি দিতায় না এনডিআর বরলিং ব্যবহার করতায়। হুজুরে ফরমায় না মিরাতুল্লাহ, আমি আল্লাহর আয়না, তোরা যারা আল্লাহ দেখবার চায় ওরা যেন আমার উসওয়াতুন হাসানার সামনে আয়, আমার আদর্শের ভিতরে আমার আল্লাহ পাওয়া যায়। এলাকি নবী ভাইলে আল্লাহ ভাইলে, নবী ভাইতে নাই আল্লাহ পাওয়ার কোনো ব্যবস্থা নাই। মানা তাউ ফাকাদ আতাল্লাহ ও মানা সাউ ফাকাদ আসাল্লাহ। নবীর বাধ্য হইলে আল্লাহর বাধ্য হইবাই, আর নবীরও বাধ্য হইলে আপনি আল্লাহরও বাধ্য হইবাই। নবী ভাই পাওয়া মাত্র আপনি আল্লাহ পাইবাই, নবী ছাড়া আল্লাহ পাওয়ার কোনো ব্যবস্থা নাই। ধর্ম আছে অনেক ধর্ম, কোন ধর্মর ভিতরে আল্লাহর সম্মতি নাই। আল্লাহর সম্মতি হইল ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম ধর্ম কবুল করবাই, ও ধর্মর ভিত্তিতে আল্লাহ পাইবাই। ইসলাম কবুল করতে হইলে পয়লা আপনি পড়তে হইবাই লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ হইলে ইসলাম পাওয়া যায়। রাসূলুল্লাহ হইতাই নাই, আস্থা জীবন আল্লাহ আল্লাহ করলে ঈমান পাইতাই নাই। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ ফরমাইরা বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিষ্কার ভাষায় গোটা দুনিয়ার মানুষের জানাইয়া দিবাই, যারা আমি আল্লাহর ভালোবাসা চাই আমারে হওয়া সম্ভব নয়। বন্ধু আমি আছি সুকঠিন ঠিকানায়, গোপন আস্থা নাই, আমি গাইবুল গাইব আলিমুল গাইব, আমার সন্ধান কারো জানা নাই। কেউ দৌড়তে আইলে দৌড়া দিতাম নাই, দেখা তাইলে দেখা পাইতো নাই, আমি কারো সামনে উদয় হইতাম নাই। যারা বন্ধু আমারে চায় তারা যেন আপনার ভালোবাসায় বিলীন হইয়া যায়, আপনার সুন্নত তরিকায় জীবন গড়িলায়, আপনার বাণীরে বিশ্বাস কইরা যদি কলিমা পড়িলায়, সে কার ছেলে তাকে কোথায়, আমি আল্লাহ স্বয়ং যাব তার ঠিকানায়। তাইলে নবী ভাইলে আপনি আল্লাহ ভাইবাই, নবী ভাইতাই নাই, আল্লাহ পাইলেও পাওয়া হইতো নাই। ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। মানুষের মাঝে কিছু মানুষ দুনিয়ায় দাবি জানায় আমরা আল্লাহ মানলাম, কিয়ামত পর্যন্ত যা হবে তার প্রতি ঈমান আনলাম। আল্লাহ ফরমায় ওরা বেঈমান, ওদের ভিতরে নাই ঈমান। আল্লাহ মানছে, আল্লাহ সবটা মানছে, এরপরে এখানে বেঈমান হইছে, নবীর উপর তারা সন্দেহ আছে। এ লাগি আল্লাহর সব কিছু মানার পরে তারা বেঈমান হয়ে গেছে। কি তার দায়? নবীর প্রতি তার বিশ্বাস নাই, নবীর প্রতি তার আস্থা নাই। নবীরে যে যত বিশ্বাস করবায় অত বড় মুমিন মুসলমান হইয়া জমিন থেকে যাইবায়। আল্লামা খায়রকানী রহমাতুল্লাহি আলাইহির মুরিদ গজনীর বাদশা সুলতান মাহমুদ একজন ওলি আল্লাহর নিয়ায়, তাই পয়লা বাদশাহী করছেন, পরে তাই সাধনা কইরা আল্লাহরে মানিয়া নবী চিনিয়া ওলি আল্লাহ হয়ে গেছে। তাই গা মুরিদ হইলা গিয়া আল্লামা খায়রকানী রহমাতুল্লাহি আলাইহি গেছে, কইলা সাহেব আমি আইসি হেদায়েত পাইবার দেয়, মুরিদ হইবার দেয়, তওবা করার দেয়। হ্যাঁ করলাম। বলে সাহেব একটা কথা বুঝতাম, কিতা বুঝবাই? বলে সাহেব আলিম হলে ওয়াজ করছেন, নবীরে স্বপ্নে দেখলে জাহান্নামের আগুন হারাম হইয়া যায়, এই ব্যাপারে আপনি বক্তব্য কিতা দিবাই? তাই হইলে ঠিক আছে, বাড়িতে সন্দেহ নাই। হুজুরে ফরমাইছেন মান রানি ফিল মানামে ফাকাদ রাইয়াল হক্কা। যে মানুষের স্বপ্নে দেখবো সত্য নবী দেখবো, শয়তানে নবীর রং ধরতে পারে না। বাদশা কয় যাব না, তাইলে তো অনেক মাইসে নবীরে জিতা দেখলো, জিতা দেখা জাহান্নাম হারাম হইল না। আবু জাহেল, উতবা, সাইবা, ওয়ালিদ, মুগীরা এ সমস্ত কাফিরে আল্লাহরে নবীরে জিতা দেখছে, দেখার পরে তারা জাহান্নামের আগুন ওয়াজিব হয়ে গেছে, হারাম নয়। আর হেরা স্বপ্নে দেখলে হারাম হয়ে যায়, ওখান তো আমার কিলা বুঝাইবাই? তাই উত্তর দিলাইলা ওয়া নাজারুহু বিআইনিল ইহতিকার। যত কাফিরে নবী জিন্দা দেখছে, দেখার পরে জাহান্নামের আগুন ওয়াজিব হয়ে গেছে, এরা নবী দেখছে, দেখার পরে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ মনে করছে, রাসূলুল্লাহ নয়, নবীউল্লাহ নয়, হাবিবুল্লাহ নয়। আর যারা স্বপ্নে দেখছে ঘুম থেকে উঠিয়া সাক্ষী দিলাইছে রহমতুল লিল আলামিন শাফিউল মুজনিবিন, আমার দিদার নসিব হইছে। ও স্বপ্নে দেখার বাদে জাহান্নামের আগুন হারাম হয়ে গেছে, নবীর উপর তার ঈমান আছে। আর তার ঈমান নাই, ও নবীরে দেখছে, দেখার পরেও তার কোনো পথ নাই। হাজির ও আল্লাহ পাক তাবারাকা ওয়া তাআলা
জমিনও ফাটাইছ না আমরা রে নবীর কথাটা গ্রহণ করার দায় সুন্নত তরিকায় জীবন চালাইবার দায় কোরআন শরীফের বিধি বিধান মানার দায় ই খাম যেবা যারা হরতাই নাই মানুষ নামের কলঙ্ক ছাড়া আর কিছু নাই মুসা আলাইহিস সালামের জমানায় একজন পাপিষ্ঠ মানুষ আসিল হইয়া গেছে তার বউরে এই বউ তোমার গর্ভজাত সন্তান যে হইব তুমি তারে ধর্ম শিক্ষা দিও আমার তো আমল নাই আমিও গেছি ফসুরি নাই আমি যা করছি আমার সন্তান যেন ইলা না হইয়া যায় যেমন কথা তেমন কাজ বউয়ে শুনছে মানুষটা মারা গেছে 4-5 বছর পরে ছেলেটা বড় হয়েছে এই মা তার সন্তানকে ধর্ম শিক্ষা দিছে মসজিদ ও মক্তব্য গেছে গিয়া এই ছেলেটায় বিসমিল্লাহির রহমানির রহিম হইয়া মেসাবর কাছে শিক্ষা দিলাইছে সবক দিলাইছে এই দিন আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম তুর পর্বত যাইরা দেখলা একটা কবর আগুন জ্বলছে আসার বেলায় যখন শান্তি চলছে ফাওয়াকাফা মুতাহাইরান মুসা আলাইহিস সালাম আল্লাহর নবী মুসা সহ্য গেল দাঁড়াইলা হইলা আল্লাহ কিতা দেখাইলা মালিক যাবার বেলায় দেখলাম আগুন জ্বালাইলাই এখন থেকে অত সুন্দর বিছনা বিছাইলাই বলে মুসা তোমার জানা নাই এই মানুষটা বড় ভাবিষ্ট আছিল এলাকে শাস্তি দিছি আমি আল্লাহ তবে হে যে ছেলেটা তো ইয়া গেছে দুনিয়ায় আজকে তার ছেলে হুজুরের কাছে গিয়া বিসমিল্লাহির রহমানির রহিম হইয়া ও রহমান রহিম হইয়া যেমনে সবক দিলাইছে আমার রহমতে জুস মারছে ও লগে লগে তার বাপর কবরও শান্তি চলছে হাবিজ চাপ হলে যে বলেন খালি বিসমিল্লাহ বলেননি সমগ্র কুরআন খানি বলেন যদি বিসমিল্লাহ পড়ায় এমন একটা উপকার হওয়া যায় হাবিজ চাপ হলে আপনার আর সেবার দায় সমগ্র কুরআন খানি হইলে হাবিজ চাপ হইয়া যায় কতটুকু ফায়দা হইব কোনো আলিমর জানা নাই ঠিক নয় ও হাবিজ চাপরে মায়া করবায় কুরআনকে সম্পর্ক করবায় হাসরের মহা মিলন মেলায় দুই জিনিসে মানুষ বাস পায় পয়লা হইল সং আর রং আপনি খার সঙ্গে আসলায় কোন রঙে দরলায় হাসরের মাঠে হইতে হইবা সব মাইসরে নাম ধরে ডাক্তার নাই আল্লাহ যে যে রঙে আছো রঙের প্রধানে ডাকবা ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম হাসরের বয়াল মাঠে প্রতিটা মানুষের আল্লাহ তার দল নেতা নামে ডাকবা যেমন কইবা ইয়া রাসূল উঠো রাসূলুল্লাহর হকর উম্মত লগে লগে ছুটো যেমন কইবা ফুলতলি উঠো ফুলতলির হকর মুরিদ লগে লগে ছুটো এলাগি বালা মানুষের লগে চলতায় বালা কাম করবায় বালা কাম করা থাকি বালা মানুষের সঙ্গে থাকাটা আরো বালা খারাপ কাজ করা থাকি খারাপ মাইসের সঙ্গী হওয়াটা আরো খারাপ বালা কাম করলে একটা কইরা আখটি বাই খাইতাই নাই বালা মাইসের সঙ্গী হয়ে গেলে যেবাই যাইবাই বালা বাই যাইবাই যা চাইবাই বালা চাইবাই যা খাইবাই বালা খাইবাই যেন বইবাই ভালো পরিবেশ বইবাই যা মাতবাই ভালো ভালো মাতবাই আর মন্দ মানুষের সঙ্গী হয়ে গেলে ও যেবাই যাইবাই খালি মন্দ কাম করবাই ওই লাগি মানুষ ফুলতলি বড় সাহেব কইলা মাদ্দা জিল্লাহুল আলিল দামনও গিয়া যায় আর হন থাকি সবক লই যায় কিতার দায় যে সময় আপনার সকলতা ব্যর্থ হইব আমল নষ্ট হইব তখন একটা দাবি থাকবো ওহিব্বু সালিহিনা ওয়ালাস্তু মিনহুম মালিক আমি ভালো মানুষ নয় আমার আমলও নাই ইলমও নাই এমন কোনো দাবি নাই তবে মালিক আপনি যারে বালা পাইবাই তার খাতার মাঝে আমার নাম পাইবাই তানোর খাতিরে তুমি আমারে মাফ দিলাইবাই ইলা দাবি কইলে আল্লাহ কইবা ইলা দাবি করতে পারলে তোমারে মাফ দেওয়া যায় তুমি কইবা একা লগে আসলাই তখন যদি আপনার ঊর্ধ্বতন মহামানব হেনর নাম ধরা যায় আপনি হেনর খাতিরে মাফ পাইলিবাই এলা কি বালা কাম করতায় বালা লোকে তাকতায় লাগি হাসরের মাঠো পুরানোর ছাড় আছে কুরআনের ছাড় আছে মসজিদের ছাড় আছে মাদ্রাসার ছাড় আছে ওলি আল্লাহর ছাড় আছে ভালো আলিমর ছাড় আছে ভালো হাবিজ চাবর ছাড় আছে ভালো কারি চাবর ছাড় আছে তোরা যাও কোনো হিসাব নাই এরা হইব মালিক ইলা যাওয়া ঠিক নাই কিতার দায় আমি যে হাবিজ চাব হইছি মালিক অনেক মানুষের চেষ্টা কইরা আমারে জাগি দিছে খাওয়াইছে আজকে এরা কেউ নাই একা একা আমি তোমার ব্যস্ত যাইতাম নাই আল্লাহ হইবা হাবিজ চাব
তুমি যত মাইসরে চিনবাই এরা নাম কইবাই তোমার খাতিরে এরা সব রে মাফ দিলে আমি আল্লাহ এটা শেষ ভরসা কইরাম এলাকি হাবিজি মাদ্রাসা কইছো আপনারা আর কপাল রে আপনারা উঠান বানাইছো যেদিন আপনার ইলিম নষ্ট হইব আমল ব্যর্থ হইব একটা মাত্র কথা মালিক তোমার কোরআন খানির সঙ্গে আমি আসলাম তোমার কোরআনের সাহায্য সহযোগিতা আমি করলাম ও খাতিরে তুমি আমারে মাফ দিলেই ভাই আল্লাহ ফরমাইবা কোরআনের সাথে তুমি শরীক হইবাই ইলা উসিলা দিলে আমি তোমারে আটকাইতাম নাই কোরআনের খাতিরে তুমি মাপ পাইলিবাই মানে কোরআনের খাতিরে তা ফয়লো আপনি হাবিজা বলে লাইন লাগাইবাই ফয়লো হাবিজের মায়া করবা পাঞ্জাবিটা বানাই লইবাই জাগির দিয়ে লাইবাই হাসরের পথ পরিষ্কার করে লিবাই এলাকি আল্লাহ ফরমাইরা ইয়াতলু আলাইহিম আয়াতিক ঔষধ দিরা বা সেবার পথ দিরা যে এমন এক নবী আল্লাহ অদূর ভবিষ্যতে দিবায় আমার বংশর মাঝে ঠান্ডারা যেন মানুষে কোরআন শরীফ শিক্ষা করিলায় অসাম দেখো কাছাই ময়না ভাকি আর ইগলে ওই যে বুট লাগছে নেই ইগল মার্কা যদি ইগলে আর ময়না মাইল লাগি যায় বালা কথা কইন যান খোসাই জয় কার ভাই ভাই ময়না জয়ইব না ইগল জয়ইব ইগল জয়ইব এটার সাহসও বেশ ক্ষমতাও বেশ শক্তিও বেশ যদি ইগলে একটা ব্যবসা মারিলায় ময়না মাটিতে পড়বো আর উঠতে পারতো না আর 10টা ময়নায় টুকর দিলে ইগল ওর রুমাও বা করতে পারতো না ঠিক না এখন বাজারও নিলাই হবিগঞ্জ যাইবাই ময়না এক পিঞ্জিরায় ইগল এক পিঞ্জিরায় দাম হার বেশি দিবাই ময়নার দাম 20,000 30,000 50,000 আর ইগল রে খাউরি খাইব খাইব ওটা বাজারে বিকে নিবা হাফ খায় বাজার নষ্ট করবা বাগো ইনুত দরকার নাই ও আপনার সামনে অত শক্তি দেখাইলো অত ক্ষমতা দেখাইলো অত মাইর করলো মানে বাজারও গিয়া এটা নিচে পড়ি গেল আর তুচ্ছ ময়না উঁচা দামে বিক্রি হইল আমারে ভারবানি বিষয়টা বুঝাইতায় কোন কারণে এইটা করলায় দুনিয়ার মানুষ সকলে কইছে ইজমই গেছে ও কোথায় ইগল যত ক্ষমতা শক্তি হয় না কেন এটা আমরা দরকার নাই ছোট ময়নার ভিতরে মানুষের মাত শোনা যায় এই লাগে ইগলর ক্ষমতা সাহস শক্তি তলে ফেলাইলাম আর মানুষের বলি ময়নার ভিতরে শুনলাম এ লাগি সকল ফসল উপরে ময়নার দাম বাড়াইয়া দিলাইলাম আল্লাহ পাকে ওলা সকল মানুষের তলে ফেলাইলাম আর হাবিজ চাবকলর ভিতরে আমার কালামুল্লাহর বলি শুনলাম লাগি সকল মানুষ নিচে নামাইলাম আর হাবিজ চাব হুজুরলরে আমি সকল উপরে সিংহাসন দান করলাম ও আল্লাহর অলি ফুলতলি একই কারণে অত বড় অলি আল্লাহ হইছেন তান সমকালীন অনেক অলি আল্লাহ আসলা অনেক আলিমল আসলা তান লাখান সম্মান নাই কিতার দায় অনেক পীর সাহেব ফিরাকি ঠিক আছে অনেক মুহাদ্দিস সাহেব হাদিসও ঠিক আছে তবে ফুলতলির ছাত্রর সামনে কুরআন খানি শুদ্ধ হই পড়ার ক্ষমতা জানন নাই এলাকি আল্লাহ ফরমায় আমি সকল পীর সাহেবদের তলে ফেলাইলাম আমার ফুলতলির ভিতরে কালামুল্লাহ সহি শুদ্ধ হরি শুনলাম এলাকি তানোর দাম বাড়াইয়া দিলাইলাম এটা আখবার কথা নয় একবারে হাসে একবারে হাসে ওই দিনে আল্লাহর ওলি হল অত চেষ্টা সাধনা হইয়া গেছে কিতার দায় ও পরের তরে মরতে পারা দন্য জীবন ভাই বিলিয়ে দেওয়া সফল জীবন তার তুলনা নাই হাবিজ চাপ আপনার হুয়া নাই পড়ার হুয়া আপনি তার সাহায্য করবাই গুড়াই আই সাহায্য আপনি পাইবাই সাজল আলমর কিতার দায় সাজল আলমর বাহর বাড়ি নাই শ্বশুর বাড়ি নাই তানি এক ডিসিমেল জায়গাও নাই থানোর যে সম্মান এই বাংলার কোন মন্ত্রী এমপি সরকারের সম্মান নাই কিতার দায় পরের তরে মরতে পারা দন্য জীবন ভাই বিলিয়ে দেওয়া সফল জীবন তার তুলনা নাই কারণ যে মানুষ ফরা লাগে তার জীবনটি অফ করিলায় এই মানুষরে আল্লাহ সোনার মানুষ বানাইয়া দিলায় ও আল্লাহর ওলির ফুলতলির সেবা কোরআনের সেবা ঘরে ঘরে দারুল খেরাত ই কিতার দায় যত মানুষে কোরআন শরীফ পড়ব
আউযুবিল্লাহ হওয়া মাত্র 2 ভাগে ভাগ হইয়া আল্লাহর ওলির ফুল তুলির কবর কিয়ামত পর্যন্তই সওয়াব যাইব। এটা আমার কথা নয়, আল্লাহর নবীর কথা। হুজুরে ফরমান আদাল্লু আলা খাইরি কাফাইলিহি আদাল্লু আলা শাররি কাফাইলিহি। বালা কাজর হজ্জে মাইসে দেখায় এনর দেখা দেখি যত মানুষ বালা কামর শরীক হইবা সকল নেকির অর্ধেক নেকি প্রথম যে দেখাইছে তার আমলের মাঝে যায়। এলাগি ও আল্লাহর নবীর উপরে দুরূদ পড়ো বা না পড়ো, নামাজ পড়িয়া নবীর দুরূদ পড়ো না পড়ো, আপনার নমাজের অর্ধেক, হজর অর্ধেক, রোজার অর্ধেক, আপনার জীবনের অর্ধেক নাকি আল্লাহর নবীর আমল যায়। ধর্ম খার দ্বারা পাইলাই, ইমান খার মাধ্যমে আনলাই, হজর নিয়ম খার দ্বারা শিখলাই, নবী ছাড়া আর কেউ দ্বারা ইতা নাই। হাজরিনে কেরাম, ওরা যে আপনারা তো মরি আইসই, আপনারা দন্য বাপের দন্য ছেলের পরিচয় দিছই। আল্লাহ ফরমাইন হাক্কাত মাহাব্বতি আলাল মুতাহাব্বিনা ফিয়া ওয়াল মুতাজালিসিনা ফিয়া ওয়াল মুতাবাযিলিনা ফিয়া ওয়াল মুতাজাউরিনা ফিয়া। যে সমস্ত মানুষ আমি আল্লাহর মায়া নেওয়ার দায়, আমার দয়া বুঝার দায় একটা ধর্ম সভা সাজাইয়া যায়, আল্লাহ ফরমাইন এ সমস্ত মানুষরে ক্ষমা করা, দয়া করা, মায়া করাটা আমি আল্লাহর উপর ওয়াজিব হইয়া যায়। ও যে মাদ্রাসা দিলায়, এই মাদ্রাসা দিয়া আপনারা আল্লাহর দয়া পাইতায়, মায়া নিতায়, ওর কারণেই আল্লাহ নিজে ফরমাইরা আমার দয়াতে আমার মায়াতে যারা একটা ধর্ম সভা সাজায় এ সমস্ত মানুষকে ক্ষমা করতে আমি আল্লাহর প্রতি ওয়াজিব হইয়া যায়। আল্লাহ হইরা না মুল্লাহ হইরা? আল্লাহ। ওয়াল মুতাজালিসিনা ফিয়া, এই অনুষ্ঠানের খবর পাইয়া গাড়ি বাড়ি ফালাইয়া যারা সামিয়ানা নিচে হামাইয়া বসিয়া বসিয়া সময়টারে পার করিলায় আমি আল্লাহ পাওয়ার দায় এ সমস্ত বউরা ব্যক্তি বর্গরে ক্ষমা করা, দয়া করা, মায়া করাটা আল্লাহর উপর ওয়াজিব হইয়া যায়। ওয়াল মুতাবাযিলিনা ফিয়া, আমি আল্লাহর এই অনুষ্ঠানকে সার্থক সফল সুন্দর করিয়া তুলতে মাইক আনব, সামিয়ানা বানব, শিরনি ফাঁকাইয়া মাইসরে খাবাইয়া দিব, এই ব্যবহার যেবা যারা বহন করব এ সমস্ত মানুষরেও ক্ষমা করা, দয়া করা, মায়া করাটা আল্লাহর উপর ওয়াজিব হইব। এর মাঝে কিছু নারী সদস্য পাওয়া যাইব, যদিও টাইন টাইন ওয়াজও নাই, তারাও নাকি তাকে কম নাই। কারণ বানুদেব গ্রামও ওয়াজ হইব, বাইর বাড়ি বই নাইব, বাগনা বাগনি 3 জন লগে লইয়া আইব, মামিমারে অতিষ্ঠ করে তুলব, গ্লাস 2টা বাইঙ্গা ফেলাইব, 3বার চা খাইব। এই ভদ্র মহিলায় মুরগ 2টা হাটিয়া তরকারি 3টা পাকাইব, মাথার গাম ফাঁক যাইব ব্যস্ততায়, লজ্জায় কোনটা কইতা নাই, কইলেও তো মান যায়, এরা আইসে মাগনা না আইসে বাহর বাড়ি হয়। আমার তাই মনে মনে রাজি নাই, তোরা খেয়ে আইয়া জামেলা বাড়াইলায়, ও যে তাই কষ্ট হয়। এই মহিলাটারেও ক্ষমা করা, দয়া করা, মায়া করাটা আল্লাহর উপর ওয়াজিব হইয়া যায়। ওয়াল মুতাজাউরিনা ফিয়া, আরো কিছু মানুষ তাই টেকাওয়া দিতা নাই, ওয়াজও আইতা নাই, তান বক্তব্য উল্টো পায়, অত ওয়াজ কিতার দেয়, ওয়াজ তো বালা নাই। এরপরে বানুদেব গ্রামের সকল মানুষ হচ্ছে ওয়াজ ভাই, থানোর তো সময় কিলা কাটাইতায়, অনেক কেরেম কিলা মারতায়, তাস কিলা খেলতায়, ফাটনা নাই, কোনো আইসনে ফাটনা নেই দেখা যায়, যদি দেখা যায় নি মুখি ইশারা মারি হইতে পারতে না। তান বাপর কসম তাই ওয়াজর ফিন্ডালের ভিতরে আইতা নাই, তাহবা আনতে আইবা সানাসুর খাইবার যায়, ফরে যাইবা কি দোকান ভাই, বাদে বাড়ি ভাই। ও যে আপনার জামা হেনর ফিট হেনর টুফি দেখিয়া গেল লাগিয়া বাড়ি ভাই, ও ব্যামল দেব ক্ষমা করা, দয়া করা, মায়া করাটা আল্লাহর উপর ওয়াজিব হইয়া যায়। এত দয়া এত মায়া যে মালিকের দেওয়া যায়। ও আল্লাহর ওলিয়ে ফরমায় হামদে আউয়ালুস খুদা কি জিসনে বখশা জিন্দেগি, ফির সালাম হো উস নবী পর जो সিকায়া বন্দেগি। আমরা মহিমা গাইছে ইনশাআল্লাহ, যার মাধ্যমে আমার ভিতরে জান পাওয়া যায়, আমার দেহের গভীরে জানটা বানাইছেন আমার আল্লাহ। এ দুনিয়ার মানুষ, তোরা সাক্ষী দিও দুনিয়ায়, আমার জান যাইতে পারে, আমি আল্লাহর নাম ছাড়তাম না। সালাত সালাম জানাই সোনার মদিনায়, যে নবীর দ্বারা ধর্ম কর্ম হালাল হারাম পাক নাপাক ওযু গোসল সুন্নত তরিকা অর্জন হয়ে যায়। হে দুনিয়ার মানুষ, তোরা সাক্ষী দিও দুনিয়ায়, আমার জান যাইতে পারে, আমি নবীর সুন্নত তরিকা ছাড়তাম না।
হতে পারে মিনিস্টার, হতে পারে সরকার, সে যদি আমার নবী মানে না, সে সরকার হলেও তারে মানি না, মানবো না, মানতে পারি না। এটা আমার আদর্শ, এটা আমার মতবাদ, এটা আমার ঈমান, এটা আমার ইসলাম। মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল যা কিছু নিয়ে আসিয়েছেন সাদরে গ্রহণ করো, আল্লাহর রাসূল যা কিছু নিষেধ দিয়েছেন চিরতরে বর্জন করো। নবীর আনিত দিন রে মানতে হইবাই, শয়তানি কাম ছাড়তে হইবাই। আবু জেহেলে কইছে মুহাম্মদ রাসূলুল্লাহর মতো বালা মানুষ দুনিয়াত নাই, ইখানে আমি কোনোদিন না করতাম নাই, তবে তানোর যে আনিত দিন এটা আমি মানতাম নাই। অপুঞ্জন কিতা মাতে নবীলাহান বালা মানুষ দুনিয়াত নাই, এখানে না করতাম নাই। তাই যে কোরআন শরীফ লইয়া আইছো ইখানে আমি মানতাম নাই, কোরআন শরীফ হইয়া দে মূর্তি পূজা ঠিক নাই, ও বেড়া লাগছে হাজিরিনে কেরাম। ও ঠিক রাখবাই যে যত নবীর সুন্নত তরিকারে গর্জিয়াসলি ভাবে দইরা রাখবাই অত বড় ইমানের মালিক হইতে হইবাই। আর তু কুজা সুন্নতে আহমদ কুজা, আপনি কোথায়, আপনার নবী কোথায়? আপনি আল্লাহ মানলাই, নবীর সুন্নত নাই, ই আল্লাহ মানিয়া ফায়দা নাই। কারণ আকিমিস সালাত ওয়া আতুজ যাকাত আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল আনিশ কুরুলি ওয়ালি ওয়ালি দাইয়া। তিনটা কথা মনে রাখবে, আমার শেষ কথা। আল্লাহরে জেলা আপনি নমাজ পড়বাই, জাকাতওয়ালা দিবাই, জাকাত দিবাই, নমাজ নাই, ই জাকাতে ফায়দা নাই। জাকাত দিলে নমাজ পড়তে হইবাই। ইতা মন্ত্রী মিনিস্টার নির্বাচন আইলে তারা পুস্টারও লেখিলায় জনসেবা করা আমার এবাদত, থানোর নমাজ নাই হোক আমি বলে দিতে হয়, 20 টাকা দিলে কোনো ফায়দা নাই। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহ মানবাই, নবীর সুন্নত তরিকা নাই, ই আল্লাহ মানিয়া কোনো ফায়দা ফাইদা নাই। আনিশ কুরুলি ওয়ালি ওয়ালি দাইয়া, আল্লাহর শুকরিয়া আদায় করবাই, আর বাবায় ডাকলে চোখরাং গাইবাই, ই আল্লাহ মানিয়া ফায়দা নাই। আল্লাহ কইরা ইউকালুলিলা ইমাল মা শিতা লাগফিরুলাক, এই মাতা পিতার অবৈধ সন্তান তোমার মনে যা চায় তা কইরা যাইবাই, 12 মাস রোজা রাখবাই, রাত্রে তাহাজ্জুদ পড়বাই, মা বাবার প্রতি মন ভালো নাই, যত ইবাদত করো আমি তোমারে মাফ দিতাম পারতাম না। কে কইরা? আল্লাহ। ইকুয়ালুল বীর, এই মাতা পিতার বাধ্য সন্তান মনে জেলা চায় ওলা চলবাই, তাতে সমস্যা নাই। মা বাপে ডাকলে জি হইয়া আদব রক্ষা কইরা তারা আদেশ মানবাই, 1000 গুনাহ করলে আমার দরবারও মাফ পাইয়া যাইবাই। গুনাহ করলে আমার করলাই, নমাজ চাললে আমার চাল্লাই, মা বাপে ডাকলে জি হইয়া জবাব দিবাই, 100,000 গুনাহ করলে আমার দরবারও মাফ পাই দিবাই। বর্তমান যুগের ছেলেরা সাইয়ে নেটো হামাইবাই, সাইয়ে বেড়া বাড়াইবাই, বাপে কইবা ই জায়গায় যাইতাম নাই, অমুকর হুড়ি আনতাম নাই, আর আপনি কইবা আমি বাড়ি থাকতাম নাই, হেসে ভালো হইতো না, জোয়ান মরি যাবাই, তোনাই দৌড়াই লিবাই। বাবা আস্থা জীবন ফালছে, আর সামান্য থামসার মাঝে হরিয়ায় ভালোবাসা গেছে, সাবধান। বহুদিনের ফিরিত্রে বন্ধু একদিনে ব্যঙ্গ না, বাপর লোকে জন্মর ফিরি, আর এগুলোকে থামসা হয়ে যায়, এরা হইলে তখন দিও না, সর্বনাশ হয়ে যাবে। হাজরিনে কেরাম, 3টা কথা মনে রাখবায়, আল্লাহর ইবাদত, নবীর মহব্বত, পিতামাতার খেদমত, এই 3টার সমন্বয়ে যার মাঝে হবে সে মানুষ নয়, যেন আল্লাহর রহমত। দেখো সেই আল্লাহর ইবাদত নামাজ আছে নি, নবীর মহব্বত সুন্নত মাননি, মাতা পিতার খেদমত, ওরা ডাকলে নরম সুরে কথা হয়নি। 3টা বিষয় পাওয়া যায়, মরার কোনো চিন্তা নাই, জান্নাতুল ফেরদাউস উঁচা ঠিকানা আপনার দায়। এই 3টার মধ্যে বেড়া লাগি যায়, কোনটাই পানি দরত নাই। এক ফিরিতে 3 জন গাতা, শুনছনি সই জগতে, দুধারা পানি লাগলো ফিরিতে। মা বাপর দেয় আপনি তো কত আইলে বা, ই মা বাপরে সব সময় মনে করবা এই বাড়িটা আমার বাবার, আমার বলতে কিছু নাই, ই জায়গা তুমি আমার বাবার, আমার বলতে কিছু নাই, আমার জানি যাইতে পারে আমার বাবা ছাড়তাম নাই। আর মার কথা হইয়া বাসা দিয়ে হইবার নয়, মা তো শিরায় শিরায় মার গান গাওয়া যায়। হাজরিনে কেরাম, আল্লাহ পাক তাবারাকা ওয়া তাআলা আমরারে
তিনটা গুণ শিখিয়ে দিছেন নবীর মাধ্যমে। ফইল গুণটা হইল ইয়াতলু আলাইহিম, কোরআন হানি পড়তাম। কোরআন পড়া খালি হাবিচ্ছা পড় নয়। আমরা যারা কোরআন জানি না, আমার কাছে কোরআন শরীফ আছে, আলাম তারা পর্যন্ত হলেও জানো যদি মুসলমান হয়ে যায়। একটা উর্দু ফরক, প্রতিদিন ফজরের বাদে আমি সূরা ফাতিহা 10 বার পড়তাম, ফুল বল্লা 30 বার পড়তাম, দুরূদ শরীফ 30 বার পড়তাম। ওহানুবালা দেখবা বছর শেষে কত খতম হয়ে গেছে। ওবা আমরা অনেক মানুষের দাপটও আছে, ক্ষমতা আছে, হাসরের মাঠকে দেখা কিছু নাই। অনেক মানুষের দাপট নাই, ক্ষমতা নাই, হাসরের মাঠকে দেখবা তাদের বাদশাহ নিয়ে আয় দেখি যায়। ও নীরবে নীরবে আমল করিয়া যায়। আমরা প্রধান অতিথি হইয়া আই, বিশেষ অতিথি হইয়া যাই, গলাও ভাঙ্গিলাই, সেরাও দেখা লাই, ক্যামেরা তো হামাই যায়, কাজের কাজ কিছু নাই। দুনিয়ার মাঝে এমন কিছু মানুষ আমরা পাই যারা ক্যামেরা থামায় না, প্রধান বক্তা সাজে না, খেউরে সেরা দেখায় না, সাংবাদিকে জানে না, গ্রামের মানুষে তার মূল্যায়ন করে না। এই মানুষের ইমান, আপনার আমার সকলের ইমান যদি এক পাল্লায় তোলা যায়, সেই গোপন মানুষের ইমানের সমান হতে পারে না। এমন মানুষ এই সমাজে লুকাইয়াছেন না। এই মানুষরে উসিলা জমিন ভাঙ্গার না। যেমন আল্লাহর ওলি বড় সাহেব কইলা মাদ্দা জিল্লাহুল আলী, প্রধান অতিথি কইলে তাই দাওয়াতরা হইন না, যেন মানুষ বেশি তাই যাই না, বুঝাইনি। ইলা কিছু মানুষ আছেন না, নামও নাই, 100 বার খাম হইয়া যায়। আমরা সিলেটর সকল ওয়াইজ হলে মিলিয়া যায় নেকি করবা, আস্থা জীবনের নেকি জমা করলে বড় সাহেব কিবলার একদিন ধরে নেকি জমানিত নয়। পরের তরে মরতে পারা ধন্য জীবন ভাই, বিলিয়ে দেওয়া সফল জীবন তার তুলনা নাই। ইওয়াজও আমরা বড় সাহেবের ভাই, ফুলতুলি সাহেবেরও ভাই। ফুলতুলি সাহেব বরাবরও একটা ওয়াজ করতা, পড়ার বালা দেখলে মন খুশ করবায়, আছে না নিবা না নিজর। আমি মনে মনে কই সাহেবের আরবি কোনটা কইন না, কোরআন শরীফও নাই, হাদিস শরীফও নাই, আমি তা মানতাম পাতাম নাই, পড়ার বেলা দেখলে মন খুশ হইতো নাই। তার লগে আমার কেস জায়গা 3 লইয়া হানুকা দলিল এটা করেছে, কেস লাগাইয়া তার নাই 5 লাখ, মরও নাই 6 লাখ। অনেক খবর পাইলাম তানোর ভয়ে পাইছে লন্ডন আমেরিকার লটারি মাঝে আরো 1 কোটি টাকা। ই খবর শুনিয়া আমার রাইত ঘুম নাই, হামড়াইয়া টুর থাকি রক্ত বার করলাম আধব। হাইরে আল্লাহ কিতা করলাই, ইটা খামবালা নাই, এমনিও ভাবলাম না, সে করতাম হবাই আরো টাকা কতটা দেরাই নাই। আমার মনে মনে হলো কি ডরাইয়া গুনতাম আতি না, কেউ করি না। আল্লাহর অলির ইন্তেকালের 7 মাস পরে গেছি দরকার শরীফ, ইয়া সুরা পড়িলাই, কোরআন শরীফ লইছি, মানে সুরা বাড়ি গেছে সুরা ইব্রাহিম। এখন দেখি সাবর কথা, ফামান তাবিয়ানি ফাইন্নাহু মিন্নি ওয়ামান আসানি ফাইন্নাকা গফুরুর রহিম। সাবে তো ও এত অর্থ কইয়া দিতা ইব্রাহিম নবীর কথা, আল্লাহ যে আমারে মানে তোমারে জানে তার ব্যাপারে আমার কোনো অভিযোগ নাই, আপত্তি নাই। যে আমারে মানে তোমারে জানে তার ব্যাপারে আমি কিছু কইতাম নাই। ওমান আসানি ফাইন্নাকা গফুরুর রহিম, যে আমারে মানে না তোমারে ওসিনে না, এই মানুষটারে মাফ না দিলে আমি ইব্রাহিম নবীর ভালো লাগে না। দৌড় মাইছে কার দেয়, নিজের দানা করার দেয়। অনেনু আমরা আওয়ামী লীগে বিএনপিতে ভাইলে পিঠা লাগায়, বিএনপি যদি যায় কোনো মাত নাই, আওয়ামী লীগে পিঠা খাইবাই ফরার বালা ধরতে পারেনি, মাথা নেব ফরার বালা নয়, দৌড় মাইছে ফরার দায়। ওনে আমরা খালি নিজের দায়, ও আমরা বালা নাই। মানে আমরা জেলা এটা মাতমাতি, আমরা কোনো স্থানহীন নয়। আর যারা ইটা মাতমাত্তা তারা কেউ রাশিয়ায় আর কেউ আমেরিকায়, ও ধর্ম গেছে বেজাগায়। হাসিনা ম্যাডাম পাস করলে রাশিয়া খুশি হইয়া যায়, আর খালেদা ম্যাডাম পাস করলে আমেরিকা খুশি হইয়া যায়। দুইটা কাফির দেশ, আমার নবীর কিছু নয়। আর আমরা মেসে হল যারা কেউ খানকায়, কেউ মাদ্রাসায়, ধর্ম দাও সব হয়। আমি মাতলে হয় মাতাম দোষ, এটা হাসা মাত্র মাতলাম না। কুলিল হাক্কা লাউ কানা মুররা, হুজুরে ফরমাইরা ইন্নামাল মুমিনুনা কারাজুলিন ওয়াহিদিন
তামাম দুনিয়ার মুসলমান একটা অঙ্গ একটা দেহ। আমার বুড়ি আঙ্গুল ছিটে গেছে, আমার মুখ বলছে উফ সর্বনাশ হয়ে গেছে, খে গীতা করছে। এই ফিলিস্তিন রক্তের গঙ্গা বইয়া যায়। সৌদি সরকারের কোনো মাত নাই, দুবাইয়ের মাত নাই, কাতারের মাত নাই, কুয়েতের মাত নাই, মিশরের মাত নাই। এই আরবের জনকুম সরকার হাসরের মাঠে পিঠা খাইবাই, তুরারে ভাইছে মুনাফিকুর আওয়াজ। আমার ভাই মারা যায়, আমি মারতাম নাই, এটা ইসলাম নাই, এটা ইসলাম নাই। বাবার সাইড ছেলে সাইড চিন্তায়, সব আলিম হইতো নাই, সব বিচারও হইতো নাই, সব মাস্টার হইতো নাই। একজনে তাস খেলায়, একজনে হাল চাষ করিলায়, এখন বিচারও যায়, একজনে মাদ্রাসা পড়ায়। যেমনে তার বাবার মাথা লালে লাল হইয়া যায়, সবে সব খাস তুইয়া বাড়ি দিয়ে ডাল হইলায়। আমার আব্বা রেখে মারলায়, তোর রক্ত না দেখে আমরা খাজও যাইতাম নাই, ঠিক নাই? আজ 2টা মাস ধরে মাইয়া যায়, তার কোনো মাত নাই। ওটা মুসলমানই হইল। আল্লাহ, আমরা বড় অসুবিধায় পড়ে গেছি, আমরা কথা মানে না। যারা কথায় আর্মি গুলি ছাড়তো, ও আরবর জন খুব হল, ও মুসলমান এমপিরা যাওয়া হল, তোরা কোন সময় আর্মিরে হাজত লাগাইবাই? যুদ্ধ পরিহার্য হইয়া যায়, এই সময় তোরা যুদ্ধ করতে নাই। ই আর্মির ছেড়ে দেখাই আর লাভ হইতো নাই। হাসরের মাঠে তোরা বড় পিঠা খাইবাই, বিচার আসেনি না নাই? আল্লাহ সাহায্য করবা, আল্লাহ দয়া করবা। দুনিয়ার সব পরাধীন, একমাত্র ফিলিস্তিন স্বাধীন। এরা হর মৃত্যুর এসে বন্ধু বলে জাফটা ধরে এসেছে, ও তার স্বভাব সর্বনেশে মরণরে কবুল করছে। জয় দিব আইব, যদি আয় না শেষ ভরসা আছে, ইমাম মাহদি আসার সম্ভাবনা আছে না? না, এটা দুঃখ পাইবাই। যেমনে মাহদি আইবা দুনিয়ায়, কাফির অকলর হল বোমায় বোমা টিভাই টিভাই শেষ হয়ে যাব, কইতেই করতে নয়, বাদে মারবাই একটা উঠতো না। হাদিস শরীফ হয়েছিল। আবার মুসলমান গুড়িয়া আইব, যা করলো পশ্চিমা গোষ্ঠী, মিটে গেল মুসলিম হিস্ট্রি। নেই কি আল্লাহ তোমার কিবা দৃষ্টি, কোন ভাষায় বলিব কারে? আল্লাহ, আমরা তোমার কাছে দাবি জানাইরাম, আমরা আমল নাই, ইলিম নাই, গুনাহ করছি শিকারাইরাম, তাই বলে তুমি কাফির দি মারি খাওয়াইবাই, কাফির দি মারি খাওয়াইবা রে আল্লাহ। দুষ করছি আমরা, ঠিক আছে, আমরা ঠিক আছে দুষ করছি শিকারাইরাম, তুমি কাফির দি মারি খাওয়াইও না। মজলুম ফিলিস্তিন উদ্ধার করে দাও, সমগ্র মুসলমানের মাঝে এমন একটা নেতা বানাইয়া দাও। সালাউদ্দিন আইয়ুবের ন্যায়, খালেদ বিন ওলীদের ন্যায়, হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ন্যায় এমন একজন মানুষ বানাও, যার নেতৃত্বে তামাম দুনিয়ার মুসলমান হইয়া কাফিরের বিরুদ্ধে সংগ্রাম করতে পারিলা। হে আল্লাহ, আল্লাহ আমরা সামনে ইসলাম মুসলমানদের বিজয় করিও না, আমরা বড় অসহায়। সত্যের আলো নিভিয়া গিয়েছে, জুনাকির আলো কিন, ইসলাম সে তো পরশ মানিক, দিনে দিনে বিমলিন। আল্লাহ, তুমি আমরা মজলুম ভাইদের উদ্ধার করে দাও। আমরা বড় অসহায়, আমরা কোথায় গুলি গুজারতো নাই, আমরা কোথায় আর্মি চলে না, আমরা কেউ বুটো গেলে বুটো দেয় না, আমরা বড় অসহায়। বাসা কিতা হইতে কিতা ওয়াজ করতে হয়। প্রতিটা দেশ ওদের রোহিঙ্গা আইছে, আর ফের আনিবনি, নিত নাই, নিত নাই। এরা মুসলমান, যদি অন্য কোনো জাতি হইতো অতদিনে বার্মা নামক রাষ্ট্রে জ্বালিয়া বেড়াইত। যদি সালাউদ্দিন আইয়ুবী হইতো, ইসরায়েল নামক রাষ্ট্র এতদিনে তাহতা সারাতকে স্থান পাইত। বলে তারা খালি চায় আর সিন্নি খায়, বিচার মানার দেয়, কোনো কিতা মাতে। ইস, আমরা কই আসলাম, কই আইলাম? সবের ঊর্ধ্বে তোদের মাতা, মাত্র কয়েকশো বৎসরের কথা। পৃথিবী কম্পিত ছিল তোমাদের ইতিহাসে, দাসকতে আজ নামটা লেখা অশিক্ষার দোষে। ভাগ্যে ছিল এমনি দশা, আর জানি কি হবে শেষে, কাঙ্গাল হইলাম আপন দোষে। আমরা সৌদি সরকার আমেরিকা তলে হামাইয়া, নবী রসুল ছাড়িয়া আমেরিকার খেলা খুশি করা যায়, তাই হৌ চিন্তায়। ও তো আমরা বড় অসহায়। তারা আমেরিকার তলে হামাই গেছে, আমেরিকার কাছে মারতো হয়, জিনা মারতাম না। ও তো ও কিতা করতে হয় না, হয়তো আসলে আমার খেবা খারা আছো, যুদ্ধের নিয়ম আছে, শিশু মারা নাই, নারী মারা নাই, মুরব্বী মারা নাই, হসপিটাল মারা নাই, মসজিদ ভাঙ্গা নাই, মারসাত নাই, সৈন্য মারতে হয়। সৈন্য মারে না, ইয়া পাবলিক মারিলে কত নিয়ম করে। এরপরে মুসলমান সরকারে ডরায়, ওখানে ডরায়। তো কইয়া দেখো ইতারে ভাইছে মুনাফিকর হাওয়ায়।
শুরুতে দেখা যায় ইনসান, আসলে তার ভিতরে শয়তান। যদি আমেরিকায় মারি যায়, তারা কি হাদিস জানা নাই? 313 জন মানুষে যুদ্ধ ঘোষণা কইরা 1000 কাফিরে মাইরা তামাম দুনিয়ার মাঝে সোনালী ইতিহাস গড়িয়া যায়। আমরা সেই মুসলমানই না নাই, সেই আল্লাহর নবী 313 জন সাহাবী লইয়া 1000 কাফিরে মাইরা ইতিহাস গড়লা। হুজুরে গর্ব করে কইরা খাইরুল কুরুনি কারনি, সবচেয়ে ভালো মানুষ আমার মানুষ। আজকে হেরার ইতিহাস নাই। আজকে আমরা গভীর জঙ্গলে, আমরা বড় অসহায়, দুঃখ বুঝবার মানুষ নাই। ও আল্লাহর হইলাম, আল্লাহ তুমি ছাড়া দরদি নাই, তুমি আমরা মজলুম মুসলমানের উদ্ধার করে দিবাই, মুসলমানের গুম ভাঙ্গাইবাই। আমরা বড় অসহায় রে আল্লাহ, আমরা দুষ করছি শিকারাইরাম, তাই বলে কাফির দিয়ে মাইরে হবাইও না, তুমি তোমার দয়া দিয়ে আমরা রে মারবাই। হাজরিনে কেরাম, আমার কথা আমরা হরতাম নাই, কথা আটটাইলাম। ও আখিরুদ্দাওয়ানা আলহামদুলিল্লাহ। পিতা মোহাম্মদ আব্দুল হান্নান, গ্রাম গোবরপুর, পোস্ট বাংলা বাজার, উপজেলা নবীগঞ্জ, জেলা হাজিগঞ্জ। হুজুর ওনাকে ফাঁকি পরিধান করে দেবেন। নারে তাকবীর, নারে সালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ। সিলসিলা ফাতিহ জিন্দাবাদ, জিন্দাবাদ। সিলসিলা জানপুরি জিন্দাবাদ, জিন্দাবাদ। মাহফিলের পক্ষ থেকে লাল সালাম শুভেচ্ছা। আহলান সাহলান, হায়াতুকি হে মহান, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ, 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 আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি কবুল করো আল্লাহ। যেদিন কোনো ভরসা থাকতো না, আমরা হইতাম পারবো আল্লাহ, আমরা কোন লোকে আসলাম রে আল্লাহ, তুমি তান খাতিরে আমরা মাফ করে দিলে। মাছের প্রতি দয়া করিও, মাছের প্রতি সদয়, মাছের সাহায্য করিও। দুনিয়াত অনেক জিনিস খাইলা, এটা খামে আইতো না। মাদ্রাসার কোনটা হইয়া গেলে হাসর মহামার এটা পাইবাই, আপনার হইয়া আল্লাহ তফি দেখবা। আগে দিছি আমি হজরত মৌলানা এদানাম চৌধুরী সাহেব ফুলতলি মাদাদিল আলী থানোর মাধ্যমে আমি ভাগলি দিছি। ভাগলি আমি দিছি না, থানোর কথাই আমি দিছি। তাই দিতে আসলে আইতে পারছি না, ইয়ালা আমার এখানে বা সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি সাল্লাম। আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহু গফুরুর রাহিম। আল্লাহুম্মা আমিন। اللهم احسن عاقبتنا في الامور كلها واجرنا يا الله من خزي الدنيا وعذاب الاخره. توفني مسلما والحقني بالصالحين. رب اغفر وارحم وانت خير الراحمين ولا تجعلنا من الغافلين. আল্লাহ গুনাহ ছাড়া বিপদ হয় না, তওবা ছাড়া মাফ হয় না, দুঃখ ছাড়া মানুষ নাই, চিন্তা ছাড়া হৃদয় নাই, সমস্যা ছাড়া পরিবার নাই। বারবার তোমার দরবারে ক্ষমা চাই, তুমি ছাড়া যাইবার জায়গা নাই। আমরা বালা মাতরাম বারাক সরদাম রেবা মৌলা, এই মুহূর্তে ফিলিস্তিনের মানুষের ঘর বাড়ি নাই, জানোর নিরাপত্তা নাই, ই দুঃখ হইবার তুমি ছাড়া আরো জায়গা নাই মালিক। অত দয়া অত মায়া লইয়া তুমি হই লুকাইয়া রইলা, তোমার দয়া দিয়ে সাহায্য করতে নাই। আমরা আমল নাই, ইলিম নাই, ইলা কোনো দাবিও নাই। খবর হইলাম তুমি রহিম, তুমি রহমান, তুমি হান্নান, তুমি মান্নান। সকল দরজা বন্ধ হইলে তোমার দরজা খোলা দেখা যায়, সব আশা শেষ হইলে তোমার আশা বাকি থাকি যায়। তুমি তারা রে এই জুলুম থেকে উদ্ধার করে দাও আল্লাহ। তোমার ভরসা বানাই গেছে, কয়েকটা কথা কইলাম, তোমার বন্ধ হকলরে আমল কেনার তৌফিক দাও। যে হাবিবর মাথাত পাগড়ি ভরাইলাম, কোরআন খানি আমানত কিয়ামত পর্যন্ত তুমি আনামত করে দাও। ইনো বেশিরভাগ হুফাজুল কারাম দেখা মৌলা, তুমি তারা উসিলে আমরা হলরে মাফ করে দাও। যার আশা নাই তুমি তার আশা, যায় অসহায় তুমি তার সহায়। আল্লাহ তুমি তোমার কুদরত থেকে আমরা ফিরাইয়া দিও না। বেমার নিয়ামত ঋষি বা নিয়ামত বদলাইয়া দাও।
আমরা জীবনের কলঙ্ক মিটাইয়া দাও আল্লাহ, দুনিয়ার দুঃখ ফিতনা থেকে তুমি আমরা বাঁচাইয়া দাও আল্লাহ। তোমার বিশ্বাস করি ছোট মুখে অনেক বড় বড় মাতমাতি জমিনে যদি আছি তোমার নাম নিয়ে যেন বাঁচি। দুনিয়ার দুঃখের মাঝে ফেলাইও না, শয়তান দিয়ে মানুষ হামলা করাইও না। শয়তানে লাগাল হওয়ার আগে আজরাইল ফাটিয়া যান কবর ধরাইলি হয়। যেদিন মরণের গাটলাম আইবাই তোমার নবীর চেহারা আনোয়ার দেখাইয়া মানব তোর ইমানের সাথে বিদায় দিলাই হয়। এই কথাটা কবুল হয়ে গেলে আর জীবনে কোনটা হইতাম না আল্লাহ। আমরা এই মফিল থেকে কোনো চাইল্ডরা নিয়ে বিদায় দিও না আল্লাহ। কোরআন অংশ থেকে আমরা বাদ দিও না বাবলা আল্লাহ। আল্লাহর আলী ফুল তলি রহমতুল্লাহ আলাই তামাম খিদমত কবুল ফরমাও। বর্ষা গুলো হায়াত বরকত লাগাও, মানগুলো মান সব তোর হিয়াত মার দরবার হয়ে গেলাম। আমরা ঘরে বাড়ি শান্তি লাগাও আল্লাহ। যে আবিচ্ছা করে রে মৌলা ফাগড়ি ভরাইয়া দিলাম তোমার বন্দারে বিনা লোক পাই বিনা মুসব ভাই কোরআন খানি হেফাজত তুমি রাখবাই। হাসরের মহামিলন মেলায় যেন কোরআন শরীফ তিলাওয়াত কইরা তাই সর্বোচ্চ আসনের স্থানটা মৌলা তাই ভাই আল্লাহ। আল্লাহ আমরা গুনার কারণে দুনিয়ার মাঝে লাঞ্ছিত বানাইও নাই আল্লাহ। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।